হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আপনার কাছে রেডমি 9 অ্যাক্টিভ, রেডমি 9 স্পোর্ট, রেডমি চ্যানেলের যে কোনো মোবাইল থাক না কেন, আপনারা ওই মোবাইলে কীভাবে কল ফরওয়ার্ড সেটিং করবেন, আজকে এই সেটিংটি নিয়ে কথা হবে। আজকে আমি এই সেটিং দেখিয়ে দেবো। ভিডিওটি দেখার পর আপনারা আশা করি আপনাদের ফোনের কল ফরওয়ার্ডিং সেটিং করতে পারবেন। কল ফরওয়ার্ড করার জন্য আপনারা ডায়ালে চলে যাবেন। ডায়ালে যাওয়ার পর আপনারা চলে যাবেন 3 ডট মেনু, এখানে ডান পাশে কোণারে দেখবেন উপরে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনারা এখানে সেটিং পাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখানে হচ্ছে কল ইন অ্যাকাউন্ট অপশন পাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা এখানে কল ফরওয়ার্ডিং অপশন দেখতে পাবেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা যে সিমে কল ফরওয়ার্ড সিলেক্ট করতে চাচ্ছেন, আমার ফোনে 2টা সিম আছে, একটা টেলিটক, একটা এয়ারটেল। আমি এয়ারটেল সিলেক্ট করতেছি। এয়ারটেল সিলেক্ট করার পর আপনারা কল ফরওয়ার্ডিং সেটিংগুলো আসার জন্য কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে আপনার রিডিং সেটিং লেখা আসছে, এটা লোড হওয়ার পর আপনারা অটোমেটিক চলে আসবেন। এই 10-5 মিনিট ওয়েট করার পর চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং অপশন চালু হয়ে গেছে। এখানে অলওয়েজ ফরওয়ার্ডে ক্লিক করলে আপনার সবসময় ফরওয়ার্ড হতে থাকবে, যে নাম্বারে সিলেক্ট করবেন ওই নাম্বারে ফরওয়ার্ড হতে থাকবে। যখন হোয়েন বিজি এখানে ক্লিক করে যখন আপনি বিজি থাকবেন তখন এটা ফরওয়ার্ড হবে। আর যখন আপনার আনআনসারেড, যখন আপনি কোনো উত্তর দেবেন না তখন এটা ফরওয়ার্ড হবে। আর একটা অপশন আছে এখানে হোয়েন আর রিচেবল, যখন আপনার কোথাও নেটওয়ার্ক নাই, এই ধরনের লেখা গেছেন, আপনার মোবাইলে কল ঢুকতেছে না, তখন ফরওয়ার্ড হয়ে অন্য নাম্বারে চলে যাবে। এরকম সেটিং করতে পারেন। তো এতটুকু কল ফরওয়ার্ডের এতটুকু সেটিং আপনারা করে নেবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।